ওয়েলকাম গাইস, দেখুন একটা নিরামিষ সম্পূর্ণ শীতের আলুর দম দেখাচ্ছি। প্রথমে তেল দিলাম 1 কড়া, দিয়ে তার মধ্যে তেজপাতা, গোটা লঙ্কা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিলাম। এবং ফোড়নটা হওয়ার সাথে সাথে আমি এটা আদা, লঙ্কা, টমেটো পেস্ট দিয়ে দিলাম। এবার এই যে শুকনো মশলাগুলো দেখছেন এগুলো সব দিয়ে দিলাম। এবার এটাকে দিয়ে আমি ভালো করে কষে নেবো। তা যেহেতু তেলটা কম আছে একটু সামান্য জল দেবো পরে, তা আমি একটু দইও দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে কষে নেবো। বাকি ধোয়া জলটাকে একটু দিয়ে দিলাম। মশলাটা খানিকক্ষণ কষে নিই। আলুটাকে আমি একটা সিটি দিয়ে রেখেছিলাম। এবার আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে ভালো করে কষে নেবো। তা কষার সময় এতে আমি মটরশুঁটি রেখেছি, সেই মটরশুঁটিগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে কষে নেবো। নিয়ে আমি এতে দিয়ে দেবো আর একটু এতে দেবো আমি কারি পাতা। এবার কারি পাতা চারটি দিয়ে দিলাম, আর একটু ধনে পাতাও দেবো। তা স্বাদটাও একটু অন্য ধরনের হবে আর খেতে খুব টেস্টি হয়। তা সেই জন্যই আমি এগুলো ব্যবহার করেছি। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো যাই হোক, এরমভাবে করে দেখুন, অসাধারণ খেতেও হয়, খুব টেস্টি হয়। আর এটা তো রুটি ভাত সবাইতেই ভালো লাগে। তো যাই হোক, এরম করে এবার টমেটো একটুখানি আমি পিউরিটা রেখে দিয়েছিলাম, সেই টমেটো পিউরিটাও দিয়ে দিলাম। দিয়ে এবার কষে নিয়ে বেশ জল দিয়ে দিলাম। জল দিয়ে আরেকটু জল দেবো, না হলে এগুলো তো সেদ্ধ হবে না। আর একটু জল দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। মিনিট 15 পর আমি খুলে দেখাবো। মিনিট 15 আমার হয়ে গেছে। এবার আমি খুললাম, দেখুন কতটা কমে গেছে। আর খানিকটা কমাবো। তার মধ্যে আমি খুললাম এই কারণে, এর মধ্যে আমি একটুখানি বাটার আর একটু গোটা গরম মশলা দিয়েছিলাম, মানে গরম মশলা গুঁড়ো দিয়ে। এবার এটাকে আমি আবার খানিকক্ষণ ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে মিনিট 5 পর আবার খুলে আমি দেখাবো। মিনিট 5 হয়ে গেছে, এবার আমি খুলে ফেলবো। খুলে ফেললাম। এবার আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। এবার এটা আমি আরেকটুখানি না এদিক ওদিক করতে করতে শুকিয়ে যাবে, একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি এবার প্রায় শুকিয়ে এসছে। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। গামাখা থাকবে। এটা সবের সঙ্গে ভালো লাগে, লুচি পরোটার সঙ্গেও ভালো লাগে। তা যাই হোক, আমার তৈরি হয়ে গেল। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আর শীতকালে তো এরকম খেতে দুর্দান্ত লাগে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে।